নমস্কার বন্ধুরা, স্বাগত জানাচ্ছি আমাদের আজকে বিশেষ পর্বে। যারা নিজেদের জ্ঞান, আশাবাদ এবং স্বাধীনতার জন্য পরিচিত, সেই মকর রাশির জাতক ও জাতিকাদের জন্য আগামী অক্টোবর 2025 মাসটি কেমন যাবে। সামনেই আসছে উৎসবের মরশুম। দুর্গাপুজো রেস কাটতে না কাটতেই আসছে কোজাগরী লক্ষ্মী পুজো, সকল অশুভ শক্তির বিনাশকারী দেবী কালীর পুজো এবং ধন সম্পত্তির উৎসব ধনতেরাস। এই পুজোর মাস আপনার জীবনে কী প্রভাব ফেলবে? গ্রহ নক্ষত্রের মহা সংযোগ আপনার জন্য কী বার্তা নিয়ে আসছে? মকর রাশি 2025 অক্টোবর মাসের সম্পূর্ণ রাশিফল আজ আমরা বিস্তারিত আলোচনা করব। আমরা কর্মজীবন, অর্থনৈতিক অবস্থা, প্রেম, বিবাহিত জীবন ও স্বাস্থ্য নিয়ে কোন কোন দিকে আপনাকে বিশেষভাবে সতর্ক থাকতে হবে এবং কোন বিশেষ প্রতিকার করলে আপনার জীবনে সকল অন্ধকার কেটে গিয়ে আলোর দিশা দেখতে পাবেন। সব কিছু জানতে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। তবে মকর রাশির বন্ধুরা, যে কোনো মাসের রাশিফল বুঝতে হলে সেই মাসের গ্রহের অবস্থানকে জানাটা অত্যন্ত জরুরি। চলুন দেখে নিই অক্টোবর 2025-এ গ্রহের অবস্থান মকর রাশির জন্য কী বলছে। তবে মূল আলোচনায় আসার আগে সকল মকর রাশি জাতক ও জাতিকাদের জানিয়ে রাখি, আপনি যদি সম্পূর্ণ ফ্রিতে আমরা জন্মছক বিচার করাতে চান তাহলে অবশ্যই কমেন্ট করতে পারেন। আমি আপনাদের সম্পূর্ণ ফ্রিতে জন্মছক বিচার করে দেবো। তো চলুন বন্ধুরা, মূল আলোচনায় আসা যাক। আপনার রাশির অধিপতি কর্মফলদাতা শনি আপনার তৃতীয় ঘরে অর্থাৎ পরাক্রম ঘরে মীন রাশিতে অবস্থান করছে। 7.5 সমাপ্তি এবং পরাক্রম স্থানে শনির এই অবস্থান আপনার সাহস, আত্মবিশ্বাস এবং পরিশ্রম করার ক্ষমতাকে বহুগুণ বাড়িয়ে দেবে। এটি আপনার জন্য এই মাসের সেরা প্রাপ্তি। ছায়াগ্রহ রাহু আপনার দ্বিতীয় ঘরে অর্থাৎ ধন সম্পত্তি, বাণী এবং পরিবারের ঘরে কুম্ভ রাশিতে অবস্থান করছে। এটি আকস্মিক ধন লাভের এক বিরাট সুযোগ তৈরি করছে। সেনাপতি মঙ্গল আপনার দশম ঘরে অর্থাৎ কর্মস্থানে তুলা রাশিতে অবস্থান করছেন। কর্মস্থানে মঙ্গলের এই অবস্থান আপনাকে প্রচণ্ড উচ্চাকাঙ্ক্ষী এবং শক্তিশালী করে তুলবে। তবে দেবগুরু বৃহস্পতি আপনার ষষ্ঠ ঘরে অর্থাৎ রোগ, শত্রু এবং ঋণের ঘরে মিথুন রাশিতে অবস্থান করছেন এবং কেতু আপনার অষ্টম ঘরে সিংহ রাশিতে অবস্থান করছে। এই দুটি অবস্থান আপনার স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দেওয়া ইঙ্গিত দিচ্ছে। গ্রহ আর সূর্য মাসে প্রথমার্ধে আপনার নবম অর্থাৎ ভাগ্যের ঘরে এবং দ্বিতীয়ার্ধে দশম অর্থাৎ কর্মঘরে গোচর করবেন। এখন বিস্তারিতভাবে আলোচনা করা যাক। প্রথম 1 নম্বর, কেরিয়ার বা কর্মজীবন। কর্মজীবনের দিক থেকে অক্টোবর মাসটি আপনার জন্য অত্যন্ত গতিশীল এবং শক্তিশালী হতে চলেছে। দশম ঘরে মঙ্গলের অবস্থান আপনাকে কর্মক্ষেত্রে প্রচণ্ড শক্তি, সাহস এবং নেতৃত্ব দেওয়ার ক্ষমতা দেবে। আপনি যে কোনো কঠিন কাজ সম্পূর্ণ করার জন্য এগিয়ে যাবেন। যারা ম্যানেজমেন্ট, পুলিশ, সেনাবাহিনী বা সার্জারির মতন পেশায় আছেন তাদের জন্য এটি শ্রেষ্ঠ সময়। মাসে প্রথমার্ধে ভাগ্যস্থানে সূর্যের অবস্থান আপনার ভাগ্যকে সঙ্গ দেবে এবং উপরের কর্মকর্তাদের সাহায্য পাবেন। কিন্তু মাসের দ্বিতীয়ার্ধে সূর্য দশম ঘরে মঙ্গলের সাথে যুক্ত হবে এবং তুলা রাশিতে সূর্য নিচস্থ হন। এর ফলে কর্মক্ষেত্রে আপনার বসের সাথে বা কোনো উচ্চপদস্থ কর্মকর্তার সাথে প্রচণ্ড মতবিরোধ বা সংঘাতের সৃষ্টি হতে পারে। আপনার সম্মানহানি হওয়ার আশঙ্কা থাকবে। তাই এই সময় মাথা ঠান্ডা রেখে এবং অহংকার ত্যাগ করে কাজ করুন। সাফল্য আসবে কিন্তু সংগ্রামের মাধ্যমে। 2 নম্বর, অর্থনৈতিক অবস্থা। অর্থনৈতিক দিক থেকে এই মাসটি আপনার জন্য খুবই শুভ। আপনার দ্বিতীয় অর্থাৎ ধন সম্পত্তির স্থানে রাহুর অবস্থান আপনাকে আকস্মিক এবং অপ্রত্যাশিত উৎস থেকে অর্থ লাভ করাবে। শেয়ার বাজার, লটারি বা কোনো পুরনো বিনিয়োগ থেকে হঠাৎ লাভ পেতে পারেন। আপনার কথাবার্তার মাধ্যমেও আপনি অর্থ উপার্জন করতে পারবেন। দশম ঘরে মঙ্গল আপনার ধনস্থানকে দেখছে, যা কর্মের মাধ্যমে আপনার আয়কে বহুগুণ বাড়িয়ে দেবে। 7.5 পর আপনার আর্থিক অবস্থা দ্রুত উন্নতি হতে শুরু করবে। এই মাসে পড়েছে ধনতেরাস। আপনার জন্য এই ধনতেরাসে লোহা, স্টিল বা কোনো ইলেকট্রনিক জিনিসের গ্যাজেট
কেনা অত্যন্ত শুভ হবে। এটি আমরা শনি, মঙ্গল এবং রাহুকে শক্তিশালী করে তুলবে। 3 নম্বর, প্রেম ও সম্পর্ক। প্রেমের ক্ষেত্রে এই মাসটি আবেগ এবং উত্তেজনাপূর্ণ থাকবে। দশম ঘর থেকে মঙ্গল সরাসরি আমরা পঞ্চম অর্থাৎ প্রেম স্থানকে দেখছি। এর ফলে সম্পর্কের মধ্যে আকর্ষণ এবং প্যাশন বাড়বে। তবে মঙ্গলের প্রভাবের কারণে ছোট ছোট বিষয় নিয়ে প্রচণ্ড ঝগড়া বা মতবিরোধও হতে পারে। আপনার সঙ্গী আপনার কাজের প্রতি বেশি মনোযোগ দেওয়া নিয়ে অভিযোগ করতে পারে। তাই কাজের পাশাপাশি আপনার সঙ্গীকেও সময় দিন এবং সম্পর্কের মধ্যে বোঝাপড়া বজায় রাখুন। 4 নম্বর, বিবাহিত জীবন। বিবাহিত জীবনে এই মাসে মিশ্র ফল পাবেন। রাহুর প্রভাবে পারিবারিক জীবনে কিছু ভুল বোঝাবুঝি বা অশান্তি হতে পারে। জীবনসঙ্গীর সাথে কথাবার্তার সময় মাথা ঠান্ডা রাখুন, না হলে আমরা কঠোর বাণী সম্পর্কে তিক্ততা আনতে পারি। তবে তৃতীয় ঘরে শনির অবস্থান আপনাকে সম্পর্কের প্রতি আরও দায়িত্বশীল করে তুলবে। আপনারা একসাথে মিলে ভবিষ্যতের জন্য কোনো বড় পরিকল্পনা করতে পারেন। একে অপরের প্রতি বিশ্বাস বজায় রাখাটা এই মাসে খুবই জরুরি হবে। 5 নম্বর, স্বাস্থ্য। স্বাস্থ্যের দিক থেকে এই মাসটি আপনার জন্য সবচেয়ে বেশি সতর্ক থাকার মাস। আমরা ষষ্ঠ ঘরে বৃহস্পতির অবস্থান পুরনো কোনো রোগকে বাড়িয়ে তুলতে পারে, বিশেষ করে লিভার, মোটা হওয়া বা হজমের সমস্যা। অষ্টম ঘরে কেতুর অবস্থান কোনো আকস্মিক স্বাস্থ্য সমস্যা, আঘাত লাগা বা ছোটোখাটো সার্জারির মতন পরিস্থিতি তৈরি করতে পারে। তাই গাড়ি চালানোর সময়, রাস্তা পারাপারের সময় বা কোনো মেশিন নিয়ে কাজ করার সময় অত্যন্ত সাবধানে থাকুন। মকর রাশি বন্ধুরা, এই অক্টোবর মাসে বিশেষ প্রতিকার। এবার আমরা চলে এসেছি ভিডিওর সেই অংশে যা আপনার জীবনের চ্যালেঞ্জগুলোকে সহজ করে দেবে। এই পুজোর মাসে কোন প্রতিকার আপনার জন্য রক্ষা কবচের মতন কাজ করবে। ষষ্ঠ ঘরে বৃহস্পতি এবং অষ্টম ঘরে কেতুর অশুভ প্রভাব থেকে বাঁচতে প্রতি বৃহস্পতিবার কোনো গরিবকে ছোলার ডাল বা হলুদ মিষ্টি দান করুন এবং প্রতিদিন ভগবান গণেশের পুজো করুন। ওম গাং গণপতেই নমো মন্ত্রটি জপ করুন। ধনতেরাসে বিশেষ প্রতিকার। এই ধনতেরাসে আপনার জন্য লোহা বা স্টিলের কোনো জিনিস যেমন বাসনপত্র বা কোনো যন্ত্র কেনা খুবই শুভ। রাহু শুভ ফল পেতে কোনো ইলেকট্রনিকের গ্যাজেট কিনতে পারেন। ধনতেরাস বা দীপাবলির দিনকে শ্রীযন্ত্রের পুজো করা উচিত। এর ফলে আর্থিক অনটন কেটে যায়। শ্রীযন্ত্রের পুজো করলে পরিবারের সুখ সমৃদ্ধি এবং অর্থের আগমন হয়। কালী পুজোর দিন সন্ধ্যার পর বট গাছে গোড়ায় 3টি সর্ষের তেলে প্রদীপ জ্বালুন এবং তাতে সামান্য কিছুটা কালো তিল রাখুন এবং নিজের মনস্কামনা বলুন এবং তারপর কারোর সঙ্গে কথা না বলে ঘরে চলে আসুন এবং হাত পা ধুয়ে তারপর সবার সাথে কথা বলবেন। এর ফলে আপনার মনের আশা পূর্ণ হবে। এছাড়াও কালী পুজোর রাতে বাড়ির দক্ষিণ দিকে একটি মাটির প্রদীপ জ্বালিয়ে দেবীকে প্রণাম করুন। এতে শত্রু, অপশক্তি এবং নেতিবাচক প্রভাব দূর হবে। তাহলে মকর রাশি বন্ধুরা, আপনারা বুঝতেই পারছেন অক্টোবর মাসটি আপনার জীবনে এক নতুন মোড়। আপনার সাহস, কর্মশক্তি এবং অর্থভাগ্য তুঙ্গে থাকবে। শুধু স্বাস্থ্য এবং কর্মক্ষেত্রে সংঘাতের বিষয়ে একটু বুদ্ধি দিয়ে চলুন। এই উৎসবের মাস আপনার জীবনে পরিশ্রমের সঠিক ফল, আর্থিক সমৃদ্ধি এবং সুস্বাস্থ্য নিয়ে আসুক। আমাদের দেয়া প্রতিকারগুলো শ্রদ্ধা এবং বিশ্বাস সহকারে পালন করুন। দেখবেন মা কালীর কৃপায় এবং শনিদেবের আশীর্বাদে আপনার সকল মনস্কামনা পূর্ণ হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটি লাইক করুন, আপনার মকর রাশির বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আপনাদের মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানান। সবাইকে কালী পুজো ও দীপাবলির অগ্রিম শুভেচ্ছা। নমস্কার।